হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা বিভিন্নজন বিভিন্নভাবে কমেন্ট করছেন। অনেকগুলো ভিডিওতে বিভিন্নজন আসলে বিভিন্ন সম্পর্কে জানতে চাচ্ছেন। সবগুলো ভিডিও নিয়ে আমি চিন্তা করছি সবগুলো ভিডিও নিয়ে একদিন ইউরোপ নিয়ে কথা বলবো। যে আপনার কোন দেশে আসলে কিভাবে যাওয়া যায়, কোন দেশ নিয়ে আসলে কিভাবে আপনাদের জন্য কোন দেশটা বেস্ট হবে। তো এইভাবে আসলে অনেকগুলো কথা বলার ইচ্ছা থাকে। তো আসলে সবসময় সময় হয়ে ওঠে না। সব ভিডিওতে আসলে সবকিছু বলাও যায় না। কয়েকটা কথা, আমার মনের কথা আসলে শেয়ার করতে এই ভিডিওটা তৈরি করা। কারণ হচ্ছে ইউরোপ বলতে গেলে বর্তমানে আসলে হাজার তরুণের স্বপ্ন বলা চলে। তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে সবাই ইউরোপ, সেনজেন ননসেন যে কোনো একটা কান্ট্রিতেই যেতে চাচ্ছেন। তাদের জন্য আজকে মূলত আসলে এই ভিডিওটা। আমি জাস্ট বলবো, আপনি যে দেশে যান না কেন চেষ্টা করবেন আপনি যে দেশে যান কিছুদিন থাকার আপনি যদি কিছুদিন থাকতে পারেন তাহলে আপনার পরবর্তী লাইন আপে যারা থাকবে তারা কিন্তু খুব সহজেই আপনার ইউরোপে মুভ করতে পারবে এবং তাদের ফাইল প্রসেস এবং প্রক্রিয়া দুইটাই কিন্তু সহজে হয়ে যাবে। আপনি যে দেশে যান না কেন, বাংলাদেশ থেকে বলতে গেলে এখন বিভিন্ন রকমের কিন্তু আপনাকে প্রলোভন দেখাচ্ছে। প্রলোভনগুলো কীরকম আমি জাস্ট কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। কেউ বলছে রিচ পেমেন্টে আপনাকে ইউরোপে পৌঁছে দেবে, কেউ বলছে ইতালিতে আপনাকে পৌঁছে দেবে, কেউ বলছে আপনাকে ফ্রান্সে পৌঁছে দেবে, কেউ বলছে আপনাকে সার্বিয়া, আপনাকে 1 টাকাও দিতে হবে না, আপনি এখান থেকে চলে যাবেন, গিয়ে পেমেন্ট করবেন। সো এই ধরনের কিন্তু অনেকগুলো কিন্তু প্রতারণার ফাঁদ কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে হচ্ছে। তো আপনারা অনেকগুলো বিষয় দেখছেন হয়তো, বর্তমানে আলবেনিয়া নিয়ে অনেকগুলো স্ক্যাম হচ্ছে। আমি কয়েকটি এখানে দেখাচ্ছে বাংলাদেশে কিন্তু যেমন এই ভিসাগুলো যে কতটা সত্যি আসলে আমার জানা নেই। কারণ হচ্ছে বর্তমানে হচ্ছে আপনার এই ভিসাটা হচ্ছে সবচেয়ে স্ক্যাম একটি ভিসা। আপনাকে একটি ভিসা ধরিয়ে দিচ্ছে, সেটা আসল নাকি নকল বোঝার কোনো উপায় নেই সব দেশের। এই ভিসাটা নিয়ে আপনাকে এয়ারপোর্ট ক্রস করে আপনাকে যখন আমি ধরে নিলাম আলবেনিয়া আপনি যাচ্ছেন আলবেনিয়াতে, এই ভিসাটা নিয়ে গেলেন, আপনাকে কিন্তু কেউ রিসিভ করতে আসলো না, বা ওরা আপনাকে কন্ট্রাক্ট করে ওই দেশে পার করাতে পারলো না, তখন কিন্তু আপনাকে বাংলাদেশে ব্যাক চলে আসতে হবে। কিন্তু এই ভিসাটা কিন্তু কোনো কাজের না। বলতে গেলে এই ভিসাটা আপনি সবসময় চেষ্টা করবেন এই ভিসা না নিয়ে আপনি স্ট্যাম্পিং করে ভিসা নেওয়ার। কারণ হচ্ছে এই ভিসাটা স্ক্যামের শিকার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো এইভাবে কিন্তু আপনার বডি কন্ট্রাক্ট যেমন বলছে আমি এইভাবে আপনাকে পার করে দিব, ওইভাবে আপনি চলে যাবেন। সো এইটাতে একটা রিস্ক থেকে যায়, আপনি কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, আসলে আমি হাওয়ার উপর চলে যাচ্ছি কিনা। তো এই বিষয়গুলো আপনারা আসলে একটু চিন্তা ভাবনা করবেন। আমি ইউরোপ বললেই শুধু আসলে হবে না, আমার কপালের একটা বিষয় থাকতে হবে। ইউরোপ চাইলেই তো হয় না, একটা সময়, ধৈর্য, পরিশ্রম সবকিছুর উপরই কিন্তু আসলে ইউরোপ ডিপেন্ড করে। আপনার মাধ্যম যদি ভালো থাকে, আপনার লিঙ্ক আপ যদি ভালো থাকে, আপনার যদি কপাল যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আপনি ইউরোপে যেতে পারবেন। আপনি শুধু জাস্ট মাথায় রাখবেন যে কোনো প্রতারণার ফাঁদে আপনি পা দেবেন না। বাংলাদেশ থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু বিভিন্ন এজেন্সিতে ফাইল দিয়ে বসে আছেন, বলছেন আমার টাকা দিচ্ছে না, আমার এটা করছে না, আমার ওইটা করছে না। তো এইগুলো আসলে যখন ভিডিওগুলো দেখি বা মানুষের যখন কমেন্টগুলো শুনতে পাই তখন খুবই কষ্ট লাগে নিজের। তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছে হাজার হাজার মানুষ কিন্তু বসে আছে ফাইল দিয়ে, কাজ হচ্ছে না। তো আমি চিন্তা করলাম যে আপনাদেরকে একটু সাবধানতা করা যায় কিনা আমার ভিডিওর মাধ্যমে। আপনারা কেউ রিচ পেমেন্টে, কেউ বডি কন্ট্রাক্টে, কেউ আলবেনিয়াতে বলেন বা যেই দেশে বলেন না কেন এই ভিসাতে যাওয়া যায় কিনা, বা স্ক্যাম ভিসাগুলা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনারা ম্যান পাওয়ার করে সলিডভাবে বাইরে যাওয়ার চেষ্টা করবেন। যেহেতু আপনার একটা ম্যান পাওয়ার যদি আপনার সলিডভাবে হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভিসাটা আসলে রিয়েল। তো আপনার সার্বিয়াতে যেমন অনেকে বলে এই ভিসা, সার্বিয়াতে আসলে ট্যুরিস্টের হচ্ছে এই ভিসা হয়, কিন্তু আপনার যারা ওয়ার্ক পারমিটে যায় তাদের কিন্তু এই ভিসা হয় না। সো এরকম অনেকগুলো বিষয় কিন্তু আসলে বলছে, যেমন নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, পোল্যান্ড, বিভিন্ন দেশে আসলে আমি সবগুলো দেশের নাম একসাথে আসলে হয়তো বলাটা পসিবল না। জাস্ট আমি আমার মনের ক্ষোভটাই আপনাদের সাথে একটু প্রকাশ করছি, যে ইউরোপ নিয়ে আসলে যে প্রচন্ড রকমের যে একটা প্রতারণা হচ্ছে বাংলাদেশে। আপনারা চেষ্টা করবেন কোনো একটা ভালো এজেন্সি দেখে কাজ করার। আর যদি পারেন যে নিজে নিজে চেষ্টা করুন, করে দেখুন একবার, না পারলে কোনো একটা ভালো এজেন্সি ধরে চেষ্টা করুন যে আপনার কাজটা যেন উনি প্রপার ওয়েতে করতে পারে। কোনো একটা বিশ্বস্ত মানুষের সাথে কাজ করার চেষ্টা করুন, যিনি আপনাকে ঠকাবে না, আপনার জন্য চেষ্টা করছে। আপনার যদি না হয় সেটা হচ্ছে পরের কথা। আর যদি আপনি যে আপনার জন্য একদম লিগ্যালভাবে চেষ্টা করছে, আপনি চেষ্টা করুন তার সাথে গিয়ে কাজ করার। কেউ প্রতারণার ফাঁদে পা দেবেন না। আপনাকে 3 লাখ টাকা ইউরোপে নিয়ে যাবো, আপনাকে 5 লাখ টাকা ইউরোপে নিয়ে যাবো, এই ধরনের ফাঁদে পা দেবেন না। আপনাকে এয়ারপোর্ট দিয়ে আমি ওই এয়ারপোর্টে পার করে দেবো, এই ধরনের কেউ প্রতারণার শিকার হবেন না। আপনারা যদি একেবারে নিতান্তই যেতে আপনার ইউরোপে যেতে হয়, আপনি একটু ধৈর্য ধরুন। ধৈর্য ধরে কোনো একটা ভালো এজেন্সির মাধ্যমে কাজ করুন, তাহলে অবশ্যই আপনি হয়তো একদিন আপনার ইউরোপের স্বপ্ন সফল হবে। সো আমার জাস্ট মনের ক্ষোভগুলো একটু প্রকাশ করলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাই, পাশে থাকবেন।